ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী এবার বড় পর্দার অভিজ্ঞতা পেয়ে যাচ্ছেন তিনি। ২০ ডিসেম্বর প্রথমবারের মতো বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা প্রিয় মালতী। এরই মধ্যে গোটা দেশে ২০টি হল নিশ্চিত পেয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক আদনান আল রাজীব এ পর্যন্ত মুক্তির জন্য ২০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার, সনি স্কয়ার, স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি, ব্লকবাস্টার সিনেমা, যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা। ঢাকার বাইরের হলগুলোর মধ্যে আরো বেশ কয়েকটি রয়েছে। প্রিয় মালতী সিনেমাটি দেশে মুক্তির আগেই বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। শঙ্খ দাশগুপ্তর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সোমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজবি রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিন চৌধুরী অভিনীত এই সিনেমাটি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। তারই ফলশ্রুতিতে ১৮ ডিসেম্বর মেহজাবিন তার সিনেমার টিম নিয়ে বের হয়ে পড়েন বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে, এবং এ সময় তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগানোর ঘটনায় তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। জানা যায়, সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে প্রিয় মালতীর পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবিন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির উপরও প্রিয় মালতীর পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার টিমকে। পরে সেখানে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবিনকে। এ বিষয়ে মেহজাবিন চৌধুরী সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছেন।